হেলিকপ্টারে নিতে পারিনি, তখন আবার অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছে, মুখ টুক দিয়ে ফ্যানে টানা বের হয়ে গেছে। পরে আমরা হসপিটাল নিয়ে আসলাম, এই হলো অবস্থা। এখন আইসিইউতে আছে। এখন আপনার দেশবাসী সবাই দোয়া করেন, এছাড়া আর কোনো উপায় নেই, দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাজে অবস্থা, খুব খুব বাজে অবস্থা। আমরা শুনতে পেলাম যে তিনি কি জীবিত আছে? হ্যাঁ, জীবিত আছে। এখন উনি আইসিইউতে আছে, লাইফ সাপোর্ট আছে, লাইফ সাপোর্ট করানো হচ্ছে। দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি। হার্ট অ্যাটাকের পর তার একটি রিংও পরানো হয়েছে। স্থানীয় ডাক্তাররা জানিয়েছেন তামিমের শারীরিক অবস্থা এখন কিছুটা অনুকূলে এসেছে। ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে। সাবেক এই অধিনায়কের শারীরিক অসুস্থতার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার সতীর্থ, ভক্ত, প্রধান উপদেষ্টা ও ক্রিকেট সংশ্লিষ্টরা তার সুস্থতার জন্য প্রার্থনা করেছে। ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় তার ফেসবুকে জানান, ২২ মিনিট ধরে সিপিআর দেয়া লেগেছে, ৩বার ডিসি শক দেয়া লেগেছে, তবে হার্ট সচল হয়েছে। জাস্ট গুগল করলেই বুঝতে পারবেন তামিম কার্যতই ছিলেনই না। হার্ট কয়েকবার পুরো কাজ বন্ধ করেছিল। এখনও স্বস্তির নিঃশ্বাস পুরো ফেলা যায় না, তারপরও এটা অবিশ্বাস্য কামব্যাক। ফিরে আসুন ভাই। তাকে নিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুক পোস্টে আক্ষেপ করে লিখেছেন, তোর কাছে যাইতে পারলাম না বাড়ি, মহান আল্লাহ তোর সহায় হন, দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাল্লাহ। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ফেসবুকে তামিমের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, শক্ত থাকুন তামিম ভাই, আমরা আপনার জন্য প্রার্থনা করছি। বিপিএলের দল রংপুর রাইডার্স তামিমের সুস্থতা নিয়ে লিখেছেন, আপনার ব্যাটিং আমাদের গর্ব, আপনার সুস্থতা আমাদের কাম্য। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাদের ফেসবুক পোস্টে লিখেছে, দ্রুত সুস্থ হয়ে ওঠো তামিম ইকবাল, পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে। লঙ্কান সাবেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গাও তামিমের জন্য প্রার্থনায় বসেছেন। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, দোয়া করি তামিম দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠো, লড়াই করো যেভাবে ২২ গজে সব সময় লড়াইয়ে থাকো। আরেক ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী তামিমের সুস্থতা সম্পর্কে লিখেছেন, তামিম ফিরবেন, তাকে ফিরতেই হবে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন, এটাই সবার প্রত্যাশা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।